দৌড়। কেন কেন কেন? তুমি তো খাচ্ছ না, তুমি তো কয়েকটা কামড় দিয়ে রেখে দাও, আমারটা আমাকে খেতে দাও, দাও বলতেছি। এই তরমুজটা আমাদের গাছের তরমুজ, এতটুকু হয়েছে, গাছটা মারা গেছে দেখে ছিঁড়ে নিয়ে আসছে। এই যে কষ, ওইভাবে এই গাছটা লাগানো হয় নাই, এখনও একটু মাটি জমা ছিল ছাদে, অল্প একটু মাটি, সেখানে কোনোভাবে বীজই আর কি ছিল, হয়তো ওখান থেকে গাছ হয়েছে। দুইটা গাছের মধ্যে এই যে একটা গাছে দুইটা তরমুজ ধরেছে, একটা তরমুজ একদম ছোট্ট, আর একটা হচ্ছে গিয়ে এটা। আজকে আব্বু এসে বলতেছে যে গাছটা মারা গেছে, তাই নিয়ে আসছে, বলতেছে দেখ তো এটা পাকছে কিনা, তাহলে এটা কেটে দেখবো যে এটা কি পেকেছে কিনা। চলেন। এই যে তরমুজটা কাটা হইলো, ভিতরটা বেশ একটা লাল হয়নি, কারণ এটা তো এখনো পরিপক্ক হয়নি, গাছটা মারা গেছে বিধায় আর কি এটা না পারতে পেরে নিয়ে আসতে হলো। দেখি এটা আসলে স্বাদ কেমন, আর মিষ্টি হইলেও মনে করেন নিজের গাছের ফল, না হইলেও নিজের গাছের ফল, অন্যরকম একটা স্বাদ। খেয়ে দেখি এটার আসলে স্বাদটা কেমন। এই আব্বু আব্বু, দেখছো এখন কি এখন এক ও ওর ওরটা নিজেরটা অল্প একটু খেয়ে রেখে দিছে, তার আমারটা নিয়ে দৌড়, নানারটা নিয়ে দৌড়, এখন এই যে আমারটা নিয়ে দৌড়। কেন কেন কেন? তুমি তো খাচ্ছ না, তুমি তো কয়েকটা কামড় দিয়ে রেখে দাও, আমারটা আমাকে খেতে দাও, দাও বলতেছি। তো চলেন এটা খেয়ে দেখি এটা স্বাদটা কেমন, মিষ্টি পানছে না কেমন। বিশ্বাস করবেন না, এটা ভালো মিষ্টি, মানে আশাই করা হয় নাই যে এই তরমুজটা যে এরকম মিষ্টি হবে। কারণ তরমুজের কালারটা দেখে আমরা ভাবছিলাম যে একদম মনে হয় পাঞ্চা হবে, কিন্তু এইটা এত মিষ্টি, মানে বলার বাহিরে, খুবই মজার। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নিজের গাছের ফল মিষ্টি হলেই কি আর টক হলেই কি, নিজের গাছের ফল তো নিজের গাছেই। মাশাআল্লাহ।